মন খারাপের অনেকগুলি কারণ থাকে, তাই না? কোনো কিছু না পাওয়ার জন্য মন খারাপ হয়, তারপর কোনো কিছু খাওয়ার জন্য মন খারাপ হয়, ভালো ওয়েদার দেখার জন্য মন খারাপ হয়, কারো কারো সময় চাঁদ দেখার জন্য মন খারাপ হয়, কারো আকাশ দেখার জন্য, কারো প্রিয় মানুষ দেখার জন্য, আবার কারো প্রিয় মানুষ থাকলে তাদের মানে কাঙ্ক্ষিত যে স্বপ্ন থাকে তাদের নিয়ে সেইটা পূরণ করার জন্য, কারো সংসারের অত্যাধিক উন্নতির জন্য মন খারাপ হয়, আবার কারো অনেক টাকা পাওয়ার জন্য মন খারাপ হয়, কারো মন খারাপ হয় ভালো ভালো ড্রেস পরার জন্য, আবার কারো এই যে যতগুলি বললাম সবগুলোর জন্যই মন খারাপ হয়, আবার কারো হয় কি এগুলো কিছুর জন্যই মন খারাপ হয় না, সে নিজেও জানে না তার মন খারাপ কেন হয়। এরকম বহুত মানুষ আছে আমাদের সমাজে, তাই না? অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের মন মানে মনটা কি চায়, কি জন্য মন এমন আঁকুবাকু করে, এমন অস্থির থাকে। এটা অনেকে মুড সুইং মনে করে, অনেকে শয়তানি মনে করে, এই আর কি। আবার অনেক সময় মনে হয় যে না, আসলে মনে হয় জিনে ধরছে, এই একটা অবস্থা। আমরা মানুষ কত রকম হয়ে যাই কত সময়, তাই না? আমরা মানুষ, প্রয়োজনের শেষ নাই। কারো অনেক টাকার প্রয়োজন, কারো অনেক গয়নার প্রয়োজন, কারো অনেক প্রাচুর্যের প্রয়োজন, কারো অনেক মায়ার প্রয়োজন, কারো অনেক ভালোবাসার প্রয়োজন। প্রয়োজনের শেষ নাই এই দুনিয়ায়, হাহাকার শেষ নাই। তার মধ্যে আমিও পড়ি, তাই না? জানি না আমি আমার হাহাকারগুলি পূরণ করতে পারবো কিনা, আমার একঘেয়েমি লাইফটা একটু দূর করতে পারবো কিনা, একদম বিশাল আকাশ দেখতে পারবো কিনা। মনটা অনেক খারাপ লাগতেছে, জানেন, ভালো লাগতেছে না কিছুই। মনে হইতেছে যে আমি যদি একটু মুক্ত কোনো জায়গায় চিল্লাইতে পারতাম, হাউকাউ করতে পারতাম। এটাই মনে হয় মুড সুইং, তাই না? হইতে পারে। ওই যে আমার সাউপনা এসে পড়ছে, আম্মু কই, আম্মু যাই। এদের জন্য শান্তিতে মন খারাপও করা যায় না, আশ্চর্যের বিষয়। শান্তিতে বাথরুমে যাওয়া যায় না, শান্তিতে গোসল করা যায় না, আম্মু কই, আম্মু কই, আম্মু কই। আমরা বাঁচি এদের জন্য, মরিও শেষে এদের জন্যই মনে হয়। আমার বাচ্চারা ভালো হোক, সুস্থ থাকুক, কি বলবো খুঁজে পাই না ভাষা। যে সকালে রুটি মুটি বানাইলাম, তারপর খাইলাম, প্রতিদিনের মতো সময় গেল। মাইলস্টোনের যেই বাচ্চাগুলি মারা গেছে তাদের দেখলাম, ওফ কি যে দুঃখ লাগলো। এই আর কি, তাদের নিয়ে নিউজ টিউজ দেখলাম, আর আফসোস লাগলো। মানুষের জীবন কত অনিশ্চয়তায় ভরা, তাই না? কত অনিশ্চয়তা মানুষের লাইফে, মানুষ নিজেও জানে না। আমি এখন ঘরে আছি, ঘরে থাকতে পারবো কিনা জানি না। আমি বাইরে গেছি, বাইরে থেকে ঘরে আসতে পারবো কিনা জানি না। মাঝে মধ্যে একটু বেশি বেশি কথা বলি, আবার পরে এই কথাগুলি বলতে পারবো কিনা জানি না। আসলে আমি রুটি রাখছিলাম, ওই রুটিগুলি কোথায় রাখলাম ভুলে গেছি। এটা আমার এখন ভুলার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে, আমি খালি ভুলে যাই, খালি ভুলে যাই। হয়তো বা সি সেকশনের কারণেই, অনেকে বলে যে সি সেকশন বেশি হইলে নাকি মানুষ ভুলা যায়, এই হয়তো বা আমারও তাই হয়েছে। যাক, রুটি রাখছি, পায়ে গেছি, খাই ফেলবো এখন। সকালবেলায় যে তরকারি মরকারি কুটাইলাম, এর ভিতরে কত কিছু। তারপর কি কাঁচা ঘাস মানুষ খায়? ফেলে দাও, এগুলো খাইতে হয় না কাঁচা। তারপর দেখেন বিকালবেলা, ইস ওয়েদারটা কি